হ্যালো এবং স্বাগতম বন্ধুরা। আজ আমরা একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা অ্যালার্জি এবং হাঁপানি নিয়ে কথা বলতে এসেছি। এটি আমাদের দৈনন্দিন জীবনকে খুব প্রভাবিত করে, বিশেষ করে যখন এর উপসর্গগুলো তীব্র হয়। চোখ চুলকানো, নাক দিয়ে জল পড়া কিংবা অ্যাজমার কারণে শ্বাসকষ্টের মতো সমস্যা আমাদের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। এই ধরনের অ্যালার্জিক সমস্যার সমাধান হিসেবে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি টোফেন 1 মিলিগ্রাম ট্যাবলেট কেটোটিফেন, একটি অত্যন্ত কার্যকর অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। এর প্রধান কাজ হল অ্যালার্জির প্রতিরোধ। টোফেন 1 মিলিগ্রাম ট্যাবলেট শরীরে হিস্টামিন এবং অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণকে বাধা দেয়, যা অ্যালার্জির প্রতিক্রিয়ার জন্য দায়ী। অ্যাজমার প্রতিরোধ, এটি অ্যাজমার আক্রমণ প্রতিরোধ করতে সহায়ক। এটি একটি প্রোফিল্যাকটিক বা প্রতিরোধমূলক ওষুধ, যা অ্যাজমার অ্যাটাকের তীব্রতা, সংখ্যা এবং স্থায়িত্ব কমাতে পারে। তবে এটি অ্যাজমার হঠাৎ বা তীব্র আক্রমণের জন্য নয়। এর জন্য জরুরি অবস্থায় অন্য ওষুধ ব্যবহার করতে হয়। এটি নিয়মিত সেবন করলে ধীরে ধীরে এর কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন অ্যালার্জিক অবস্থার চিকিৎসায় এটি অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ নাকের অ্যালার্জি, অ্যালার্জিক কনজাংটিভাইটিস অর্থাৎ চোখের অ্যালার্জি এবং আর্টিকেরিয়া অর্থাৎ ত্বকের চুলকানি ও র্যাশের মতো অবস্থার চিকিৎসায় উপসর্গ থেকে মুক্তি দেয়। ডোজ ও ব্যবহার বিধি। এই ওষুধের সঠিক ডোজ সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। সাধারণত প্রাপ্তবয়স্কদের খাবারের সাথে দিনে 2 বার 1 মিলিগ্রাম করে সেবনের পরামর্শ দেওয়া হয়। কিছু গুরুতর ক্ষেত্রে ডোজ বাড়িয়ে 2 মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে। 2 বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একই ডোজ দেওয়া হতে পারে। যারা সহজেই তন্দ্রাচ্ছন্ন হয়ে যান, তারা প্রথম কয়েকদিন রাতে 0.5 থেকে 1 মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারেন। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধ ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ডাক্তারের পরামর্শ। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া। চিকিৎসার প্রথম কয়েকদিন হালকা তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুকিয়ে যাওয়া বা সামান্য মাথা ঘোরা অনুভব হতে পারে, যা সাধারণত কিছুদিন পর নিজে থেকেই ঠিক হয়ে যায়। অন্যান্য ওষুধের সাথে ব্যবহার। মৌখিক ডায়াবেটিসের ওষুধের সাথে টোফেন গ্রহণ করলে রক্তে প্লেটলেটের পরিমাণ কমে যেতে পারে, তাই এই দুটি ওষুধ একসঙ্গে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। অ্যালকোহল। অ্যালকোহলের সাথে এই ওষুধ সেবন করলে তন্দ্রাচ্ছন্নতা অনেক বেড়ে যেতে পারে, তাই অ্যালকোহল এড়িয়ে চলা ভালো। গর্ভাবস্থা ও স্তন্যদান। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালেও টোফেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না, কারণ এর নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। আর এই নির্ভরযোগ্য এবং কার্যকর ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন। যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন, তাহলে অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।